এখন তো এক ব্যক্তি চালাচ্ছে, উনি যা বলতেছেন বাকি সবাই হ্যাঁ হ্যাঁ জো 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 বলতেছে। এই যে যেখানের মধ্যে আবার বিএনপির নামটা বেশি করে আসছে, যে বিএনপি চাঁদাবাজি টেন্ডারবাজিতে নামটা একদম প্রথমে আসে। কারণ এখন মিডিয়া মিডিয়া নতুন স্বৈরাচারের পক্ষ নিয়েছে, আমরা স্বৈরাচারকে পছন্দ করি। এখন কি চলছে? এখন স্বৈরাচার চলছে না। আগে শেখ হাসিনা তার ছেলের কথা শুনতো, তার বোনের কথা শুনতো, তার ভাই বোর কথা শুনতো। আর এখন এখন যিনি আছেন তিনি কলেজের ইউনিভার্সিটির ছাত্রের কথা শুনেন, ওই কলিমুদ্দির কথা শুনেন, যে যেখান দিয়ে পারতেছে লুটে পুটে খাচ্ছে। বা আচ্ছা, সক্রেটিসের একটা পলিটিক্স নাই, সমীকরণ আপনার কাছ থেকে এটা মানে বুঝলাম। এরিস্টটলের কিছু নাই। তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী, বেগম জিয়া হবেন রাষ্ট্রপতি বা এরকম কিছু। তাহলে ভারসাম্যটাই বা কোথায় থাকবে, যেটির জন্য এরকম কিছু কিসের ভারসাম্য? ভারসাম্যটা কিসের? ক্ষমতার ভারসাম্য। কার সঙ্গে? কার সঙ্গে ভারসাম্য? মানে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতার একটা ভারসাম্য, সংস্কার কমিশনের প্রস্তাবগুলো যদি। ভারসাম্যটা কি? ভারসাম্যটা কি? রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মধ্যে ভারসাম্য কি? ওরা কি দুই ভাই, সৎ ভাই? রাষ্ট্রের তো সমন্বয় এখানেই। ভারসাম্যটা কি আবার? রাষ্ট্রপতি থাকবে দেশের, উনি দেখবেন কি হচ্ছে না হচ্ছে, প্রধানমন্ত্রী যদি ভুল কিছু করে উনি ছেড়ে দেখবেন। ভারসাম্যটা কি? করিমুদ্দি সলিমুদ্দি রাজনীতিতে যার কোনো অস্তিত্ব নাই, যার এখানে মাস্টারি করে বেড়ায়, এনজিওগিরি করে বেড়ায়, চাকরি করে বেড়ায়, সে রাষ্ট্রপতি, তার কথা শুনতে হবে, আর প্রধানমন্ত্রীর কথা শুনবে না। একটা ভারসাম্য শব্দ আপনারা বের করেছেন, যে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম্য, কেন ভার নাই? তাছাড়া তো আবার স্বৈরাচারী হয়ে ওঠেন, মানে আমাদের ইতিহাস স্বৈরাচারী তো এরকম যা কেউ বলে। কিছু হয় না। আমি আমি যদি আমাকে মানি, আমি যখন আমার বউ স্বৈরাচারী হয়ে যায়, যখন আমি গালে হাত দিয়ে বসে থাকি যে ভাত দিবা কি দিবা না, কিন্তু আমি যদি গিয়ে ভাত খেয়ে ফেলাই আমার হাড়ির থেকে, আমার বউ স্বৈরাচারী হওয়ার কোনো সুযোগ নাই। এই স্বৈরাচারী তো আমরাই হতে দেবো, কিন্তু আমরা স্বৈরাচারকে পছন্দ করি। এখন কি চলছে? এখন স্বৈরাচার চলছে না। এখন স্বৈরাচারের বাইরে কি আছে? এখন তো এক ব্যক্তি শাসনই চলতেছে। এখন কি দুই ব্যক্তি শাসন চলতেছে? এখন কি কোনো পরিষদ আছে যে পরিষদ দেশ চালাচ্ছে? এখন তো এক ব্যক্তি চালাচ্ছে, উনি যা বলতেছেন বাকি সবাই হ্যাঁ হ্যাঁ জো 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 বলতেছে। এখন কি হচ্ছে? এখন তো স্বৈরাচারই চলতেছে, এখনো তো একই হচ্ছে। এখন ফ্যাসিস্ট কি ছিল? আগে শেখ হাসিনা তার ছেলের কথা শুনতো, তার বোনের কথা শুনতো, তার ভাই বোর কথা শুনতো। আর এখন এখন যিনি আছেন তিনি কলেজের ইউনিভার্সিটির ছাত্রের কথা শুনেন, ওই কলিমুদ্দির কথা শুনেন, ওই ছাত্রের কথা শুনেন। ওনার কি কোনো পরিষদ আছে? ওনার কি জনগণের কোনো প্রতিনিধি আছে যাদের মাধ্যমে উনি শুনবেন? উনি তো একার দেশ চালাচ্ছেন, উনিও তো স্বৈরশাসনই চালাচ্ছেন। এখন সেটা মেনে নিচ্ছি আমরা, এই জন্য উনি হয়ে গেছেন এখন আমাদের ভালো শাসক। আর যদি কেউ মানে না নেয়, এখনই ফাঁসি লটকাবেন। আমি যদি এখন বলি ওনাকে মানি না, আমি 24 ঘন্টার মধ্যে আমাকে ফাঁসি লটকায় দেবেন, জেলে ঢুকায় দিবেন, মামলা দিয়ে দিবেন, আর না হলে মব জাস্টিসে ফেলাই দিবেন। ফলে মানি, কিন্তু হচ্ছে তো, চলতেছে স্বৈরশাসন, চলতেছে এক ব্যক্তির শাসন। উনি যেটা ভালো মনে করছেন তাই করতেছেন, উনি যাকে যেটা বলার তাই বলতেছেন। এখানে অন্য কারো শাসন তো নাই। আর বাকি সব লুটে পুটে খাচ্ছে, যে যেখান দিয়ে পারতেছে লুটে পুটে খাচ্ছে। যে যেখান দিয়ে পারতেছে, চাঁদাবাজি বলেন, দখলবাজি বলেন, অফিসের চাকরি বলেন, পোস্টিং বলেন, যে যেখান দিয়ে পারতেছে, জি, এই যে পত্রিকা যেখান বলেন। থেকে পাচ্ছে আপনি বলছেন মেজর আখতারুজ্জামান, এই যে যেখানের মধ্যে আবার বিএনপির নামটা বেশি করে আসছে, যে বিএনপি চাঁদাবাজি টেন্ডারবাজিতে নামটা একদম প্রথমে আসে, তারপরে আরো অনেকেরই কারণ নাম আসছে। আমি একটু শেষ করি কারণ প্রশ্নটা আমার কারণ এখানে। এখন কারণ এখন মিডিয়া মিডিয়া নতুন স্বৈরাচারের পক্ষ নিয়েছে। মিডিয়া নতুন স্বৈরাচারের পক্ষ নিয়েছে বলে স্বৈরাচারের বিপক্ষে হলো বিএনপি। ফলে তারা বিএনপির কথাই বেশি বলবে। আপনি দেখেন না, মিডিয়াতে যারা বিএনপির, যদি আওয়ামী লীগের বদনাম যদি একটা বলে, বিএনপি বলে 10টা। এখন পর্যন্ত কোনো পত্র পত্রিকায় আওয়ামী লীগের নেতাদের কে কোথায় আছে, জেলা পর্যায়ে বলেন, থানা পর্যায়ে আছেন, কে কি করতেছে না করতেছে, ঢাকা পর্যায়ে আছেন, সরকারি কর্মকর্তা পর্যায়ে আছেন, আওয়ামী লীগের সাবেকরা কে কোথায় আছেন, এই নিয়ে কেউ কোনো রিপোর্টিং করে না, কোনো মিডিয়া লেখে না। কিন্তু বিএনপির কোন নেতা কোথায় গেল, কোন বাথরুমে গিয়া প্রস্রাব পায়খানা করলো, সেটাও তারা লেখার চেষ্টা করে, সেটাও আওয়ামী তুলে লীগের ধরার নেতারা চেষ্টা। কে কি করছেন, কে কি বিলাসী জীবনযাপন করছেন কোথায়, এরকম অনেক প্রতিবেদন হচ্ছে কিন্তু মেজর আখতারুজ্জামান, আপনি যদি খেয়াল করেন প্রথম না, আলোর কোনো একটা পত্রিকা। মেইন মিডিয়া দেখেন, মেইন মিডিয়া দেখেন, হ্যাঁ, প্রথম আলোর মেইন মিডিয়া রিপোর্ট দেখেন, বলছি যে বিলাসী জীবন মেইন আওয়ামী লীগ মিডিয়া নেতাদের, দেখেন, কে মেইন লন্ডনে আছেন, মিডিয়া কে দেখেন। আমেরিকায় আছেন, ভারতে আছেন, এই না খবরটা না, কে প্রচারিত আছে হয়েছে। লন্ডন আমেরিকা গেছে? সবাই চলে গেছে, এমনই সবাই চলে গেছে। কাজে এখানে তো উচিত, মিডিয়ার তো উচিত, সরকার কেন ব্যর্থ হচ্ছে বিএনপি চাঁদা তুলতে? আমি চাঁদাবাজি করতেছি, এটাকে রোধ করতে পারছে না কেন সরকার? সেটা সরকার জবাব দিবে। বিএনপি চাঁদাবাজি করতেছে, এই এইটার দোষ। চাঁদাবাজি বন্ধ করতে পারতেছে না সরকার, এটা সরকারের দোষ না? জি, নিশ্চয়ই সরকারের এটা দোষ। সরকার কেন সরকারের পারে না? আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণে কেন নিতে পারে পারছে না না? সেই। কেন পারে না? জি,
আইনমন্ত্রী বলতে পারেন জনগণ ইউনূস সরকারকে আরো 5 বছর জন্য চায়। উনি এত চাওয়ার খবর রাখেন, উনি এই খবরটা রাখেন না কে চাঁদাবাজি করতেছে। উনি কেন ধরেন না? উনি এখন পর্যন্ত কেন ধরেন না আমাদেরকে? আমি যদি অপরাধ করে আমাকে ধরবেন, কিন্তু সেটা পারতেছেন না। কেন এই ধরেন যে না আপনি একটু ব্যালেন্স বলেন তো, আপনার আপনার পর্যবেক্ষণ কি বলে কেন আসলে ধরেন না? না ধরার তো একটি মাত্র কারণ, ওনার এফিসিয়েন্ট না, দে আর ইনএফিসিয়েন্ট। ইনএফিসিয়েন্ট হয়ে গেছে তো আপনি সত্যিকার সঠিক কাজটা আশা করতে পারেন না। একজন ইনএফিসিয়েন্ট লোক জানে না তার কাজটা কি করা উচিত বা কি করা দরকার। সো ইনএফিসিয়েন্ট সরকার। একমাত্র এফিসিয়েন্ট হলো প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস সাহেব। ইনি আসেন বলে দেশটা এখন টিকে আছে, উনি চালাচ্ছেন বলে দেশটা এখন চলতেছে। এই জন্য আমি মনে করি যে কোনো ফর্মে হোক, এই সারা পৃথিবীতেই কোনো না কোনো ফর্মে একজনই দেশ চালায়, এবং তাকে যে যেভাবে নাই বলেন। আজকে সারা আমেরিকা, সারা বিশ্ব এখন ট্রাম্প চালাচ্ছেন। ট্রাম্প যেটা বলে সেটাই হচ্ছে। এখন এটাকে যে নামেই বলেন, এই বিশ্ব গণতন্ত্রী বলেন না স্বৈরতন্ত্র বলেন, যেই তন্ত্রী বলেন, পৃথিবী বা দেশ সমাজ একজনই চালায়, ব্যক্তি চালায়। সেই ব্যক্তিকে ঘিরেই সমাজ রাষ্ট্র গড়ে ওঠে। জি। কিন্তু ওখানে কিন্তু সারা যেটি আমাদের জাতিসংঘের আসলে সারা প্রচলিত জা- ব্যবস্থা সারা বা আইনি সারা ছোটখাটো জ্ঞান যা জাতিসংঘের বলে। মিটিং এ কি হলো, মিটিং এ কি বললো সেটা আলোচনার বিষয় না। ওই কি জানি, ওই মহাসচিব কি বললো, জাতিসংঘের মহাসচিব সাহেব কি বললেন, এটাই বিষয়। কাজে এখানে ব্যক্তি বিষয়, সমষ্টি কোনো বিষয় না।